নেইমারকে একদম শেষ মুহূর্তে আসলে নেওয়া হয়েছে। কেউ আসলে প্রেডিক্ট করতে পারছিল না শেষ পর্যন্ত নেইমার থাকবেন নাকি থাকবেন না। অথচ নেইমার যে লেভেলে একজন প্লেয়ার, যে লেভেলে ফুটবলটা খেলে এসেছেন, বা তার যে স্কিল বেসটা, ব্রাজিলের ইতিহাসে সবচেয়ে বেশি গোলদাতা। তো আলোচনাটা আসলে হওয়া উচিত ছিল যে নেইমার শেষ পর্যন্ত বিশ্বকাপটা জিততে পারবেন কিনা, কিন্তু আলোচনা হয়েছে যে নেইমার একাদশ স্কোয়াডে আসলে জায়গা পাবেন কিনা। তো কার্লো অ্যানচেলত্তির এই ডিসিশনটাকে আপনি কিভাবে দেখেন? নেইমার ব্রাজিলের জন্য কত বড় একটা পাওয়া হতে পারে, বা এই ডিসিশনটা আসলে ঠিক ছিল কিনা? আর আর্জেন্টিনার যে পাওলো ডিবালা আসলে নাই, এটা আসলে কিভাবে দেখেন? ওয়ার্ল্ড কাপ উইনিং টিমের মেম্বার ছিলেন, তার একটা উইনিং শটে আর্জেন্টিনা আগের বার বিশ্বকাপ জিতেছিল। বাবা, এত এনার্জি কই পাও? এই পাওয়ার চুমুকে অ্যাকশন। আমি যদি ব্রাজিল দলটাকে নিয়েই বলি, আপনি যেটা বলেছেন যে নেইমারের ব্যাপারটা, নেইমার আসলে নেইমার যে টাইপের প্লেয়ার, নেইমার যে প্যাটার্নে ফুটবল খেলে, একটা সময় আপনি যদি মনে থাকেন 2015 যে সময় নেইমার বার্সেলোনাতে খেলে, যখন চ্যাম্পিয়ন্স লিগ জিততো, আপনার যদি মনে থাকে ওই টাইমটা, হ্যাঁ, নেইমার, মেসি, সুয়ারেস, হ্যাঁ। সো ওই নেইমার তো আসলে এই নেইমার এখন নাই, কিন্তু ওই প্যাটার্নটা তো এখন নাই, ওই ফর্মটাও এখন নাই। সো নেইমার কিন্তু একটা সময় ভাই কিন্তু রোনালদো মেসির কম্পিটিটর হয়ে গিয়েছিল। আমরা ধরে নিয়েছিলাম মেসি একবার ব্যালন ড'র জিতলে সেকেন্ড বছর নেইমার জিতবে, থার্ড ইয়ার হয়তো রোনালদো জিতবে, এরকম কিন্তু সে কম্পিটিশন তৈরি করে ফেলেছিল। সামাও নেইমারের কিছু কিছু ভুল ডিসিশনের কারণে নেইমার আজকে এই যে ওয়ার্ল্ড কাপ স্কোয়াডে থাকবে কি না, স্ট্রাইকিং 11 এখন খেলবে কি না, এগুলি কিন্তু নেইমারের ছোট ছোট ভুলের কারণেই কিন্তু আজকে এটা হয়েছে। এবং ব্রাজিলিয়ান প্লেয়ারদের এরকমের সুপারস্টার যারা ছিল, তাদের পুরো কেরিয়ারে কিন্তু এরকম ছোটো ছোটো ভুল থাকে, যার কারণে কিন্তু তারা একদম এন্ড অফ দ্য, যখন তারা তাদের কেরিয়ার শেষ করে, তখন কিন্তু সাকসেসফুলি কেরিয়ার ডান করতে পারে না। সো রিসেন্টলি যদি নেইমারের কথা বলেন, নেইমার আরও পিছিয়ে গেছে বিকজ অফ হিস ইনজুরি। হ্যাঁ, তার লাস্ট 2 বছরে যদি দেখেন, 10 থেকে 12 বার মেজর ইঞ্জুরিতে পড়েছে। এসিএল ইঞ্জুরি, অয়দার অ্যাঙ্কেল ইঞ্জুরি, অয়দার হ্যামস্ট্রিং ইঞ্জুরি, অয়দার কাফ মাসেল ইঞ্জুরি। সো একটা প্লেয়ার যদি এত ইঞ্জুরিতে পড়ে, সো ওইটা রিকভার করে আবার ব্যাক অফ দ্য ফর্ম ইটস ভেরি টাফ টু বি অনেস্ট। বিকজ আমি যদি স্পোর্টসম্যান ছিলাম, আমি জানি যে একটা বড় মেজর ইঞ্জুরি থেকে এসে আবার সেম ফর্মে ব্যাক করা ইজ সো টাফ। সো নেইমার দ্যাট প্লেয়ার, যে তার মেন্টাল স্ট্রেংথ এখনও ওই পর্যায়ে রয়েছে যে একটার পর একটা ইঞ্জুরি হচ্ছে, তারপরও সে ওটাকে রিকভার করে আবারও মাঠে ফিরছে, আবারও পারফর্ম করার চেষ্টা করছে। সো আমার মনে হয় কার্লো আনচেলত্তি তার ওই মেন্টাল স্ট্রেংথের জায়গাটা সে বেশি গুরুত্ব দিয়েছে এবং চিন্তা করেছে যে নেইমার যদি ওয়ার্ল্ড কাপে যায়, সেখানে হয়তো সে এবার তার লাস্ট ওয়ার্ল্ড কাপ হোক বা যাই হোক, সে হয়তো সুযোগ পেলে ম্যাসাকার করবে বা এক্সট্রাঅর্ডিনারি পারফরমেন্স করবে। লাস্ট ওয়ার্ল্ড কাপের পারফরমেন্সও যদি দেখেন, ব্রাজিল দলে কিন্তু সব থেকে বেস্ট পারফরমেন্স ছিল নেইমার। ক্রোয়েশিয়ার ম্যাচের কথা যদি আপনার মনে থাকে, যেটাতে 1 গোলে জিততে ছিল, পরে আনফর্চুনেট ম্যাচটা হেরে যায়, ওইটাও কিন্তু কম্বিনেশন গোলটা নেইমার দিয়েছিল, রাইট? সো নেইমার হয়েছে যে যখন সে প্যারিস সেন্ট জার্মেন ছেড়ে সে যখন সাউদি লিগে যায় আল হিলালে, তখন কিন্তু তার আমরা ধরে নিয়েছিলাম যে নেইমারের হয়তো আর ব্যাক অফ দ্য ফর্মে ফিরতে পারবে না। তারপর ওখান থেকে সে স্যান্তোসে গেল, স্যান্তোসে গিয়েও কিন্তু সে একের পর এক ইঞ্জুরিতে বললো। সো লাস্ট ইঞ্জুরি হওয়ার পরে যেটা ধরে নিয়েছিল যে সে হয়তো ওয়ার্ল্ড কাপ স্কোয়াডে থাকবে না, বাট সেখান থেকে রিকভার করে কিন্তু সে স্যান্তোসের লাস্ট ম্যাচগুলি খেলে সে বেশ ভালোই করেছে। স্পেশালি যেটা হয়েছে যে চ্যালেঞ্জের জায়গাটা স্টিল কিন্তু নেইমারের একটা কাফ মাসেল ইঞ্জুরি আছে লাস্ট ম্যাচে। আপনি জানেন 10 to 15 ডেজ তার মাঠের বাইরে থাকতে হবে। আমি ঠিক জানি না যে স্কোয়াড আপনার যখন ক্যাম্প শুরু হবে তখন শুরু থেকে সে জয়েন করতে পারবে কিনা, যদিও তার মেডিকেল রিপোর্ট বলে সে পারবে। সো মেইন ফ্যাক্ট হলো নেইমার যদি এবার ফুল ফিটনেস দিয়ে খেলতে যায় বা খেলতে পারে, এটা ব্রাজিল দলের জন্য বিশাল একটা প্রাপ্তি হবে। এই কারণে বিকজ নেইমার দ্যাট প্লেয়ার যে খেলা মোমেন্টাম চেঞ্জ করতে পারে। হ্যাঁ, নেইমার হয়তো 10 কিলোমিটার রান করবে না, বাট নেইমারের খেলা ব্রেনটা তো নষ্ট হয়ে যায়নি। নেইমার জানে কোন মোমেন্টে কোন জায়গাটা যেতে হবে, কোন মোমেন্টে হ্যাঁ ভিনিসিয়াস জুনিয়রকে পাসটা দিতে হবে, রাফিনাকে বলটা ডেলিভার করতে হবে। সুতরাং আমি মনে করি যে নেইমারকে কার্লো আনচেলত্তি ওই দিক বিবেচনা করেই রেখেছে। হয়তো গেম টাইম প্রত্যেকটা ম্যাচ হয়তো তাকে স্টার্ট করাবে না, বাট ইম্পর্টেন্ট ম্যাচে দেখবেন যে নেইমারই হয়তো ক্রুশিয়াল মোমেন্টগুলি তৈরি করে দিবে। সো হোপফুলি নেইমার দ্যাট প্লেয়ার, যেটা বলেছি যে মেসি রোনালদোর সাথে কম্পিটিটর হিসেবে তো আমরা নেইমারের নামেই থার্ড নামটাই ধরে নিই এখনও, রাইট? সো নেইমার হয়তো সেই কাজগুলি করে দেখাবে ব্রাজিল দলটাকে।